ইজ্জত দিতে পারে না। আজকে আপনাকে ইজ্জত দিয়েছে, স্যালুট জানাইছে, মনে রাখবেন আজকে আপনার সামনে হাত তুলে সম্মান জানিয়েছে, নিচের দিকে তাকায় দেখেন স্যালুট দিতে গিয়ে পায়ের মধ্যে লাথি দিছে। ক্ষমতা যতদিন থাকবে আপনাকে স্যালুট, ক্ষমতা যতদিন চলে যাবে আপনার ইসলাম হবে পায়ের নিচ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইলমে নববী চার মধ্যে দিয়েছে দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। সুবহানাল্লাহ। তিন নাম্বার আপনার খেদমত কখনো সন্তান ভুলবে না। সন্তান খেদমতের দিকে তাকাবে, চাকরির দিকে তাকাবে না। এমন সন্তান আছে যে সন্তান চাকরি করে, মা অসুস্থ, বাবা অসুস্থ, সন্তানকে ফোন করে জানাইছে রে সন্তান আজকে 1 সপ্তাহ যাবত পর্যন্ত বিছানা থেকে আমি পিঠটা উঠাতে পারি না। সন্তান বলবে এখন আমার চাকরি চলে যাবে, আমি যেতে পারবো না। আমাদের গ্রামের অমুক জায়গায় একটা লোক আছে, তাকে ভাড়া করো, ভাড়া করে তার খেদমত নাও, হাসপাতালে নিয়ে যাও, টাকা যত লাগে আমি দিব, তবু আমি থাকতে পারবো না। এমন সন্তান আছে না নাই? কিন্তু কোরআন পড়নেওয়ালা কখনোই তার চিন্তা করবে না আমার চাকরি থাকবে কি থাকবে না, আমার ব্যবসা চলবে কি চলবে না, আমার পরিবার চলবে কি চলবে না। না না, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, চাকরি চলে গেলে যাক সমস্যা নাই, ব্যবসা আমার ধ্বংস হয়ে যাক সমস্যা নাই, কিন্তু আমার মায়ের পাশে দাঁড়াইয়া, আমার বাবার পাশে দাঁড়াইয়া যেন আমি 2 চোখের পানি ছেড়ে মা বাবার খেদমত করতে পারি। এটা হলো কুরআন শিখনেওয়ালা সন্তানের স্বভাব। এটা হলো কুরআন শিখনেওয়ালা, যাদের ভিতরে কুরআনের ইলম আছে, ইলম অনুযায়ী আমল আছে, তাদের দ্বারা কখনোই বাবা মা বেইজ্জতি হবে না, খেদমত ভুলবে না। তাহলে কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার, সবচেয়ে যেটা জিনিস, আমরা মারা গেলে আমাদের পাশে দাঁড়াইয়া আমার সন্তানটা জানাজা পড়াবে, আমার সন্তান আমার জানাজা পড়াবে, আমার সন্তান আমার জানাজা পড়াবে। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ তিনি বলতেন, যেই সন্তান বাবার বুকের পাশে দাঁড়াইয়া লাশটাকে সামনে রেখে জানাজার নামাজ পড়তে পারে, ওর মতো ভাগ্যবান পিতা আল্লাহ আসমানের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। কেন জানেন? জানাজার নামাজ হলো দোয়ার নামাজ। কিন্তু আমরা এমন সন্তান জন্ম দেই, বাবার জানাজা নামাজ দাঁড়াইয়া হাত উঠাবো, বাঁধবো কয়বার উঠাবো, কি পড়বো, প্রথম তাকবীরের পরে কি পড়বো, দ্বিতীয় তাকবীরের পরে কি পড়বো, সেটা আমরা জানি না। আছে না নাই? কিন্তু একজন আলেম, একজন মাদ্রাসা পড়নেওয়ালা, একজন মাদ্রাসার ছোট সন্তানকেও যদি তার করিয়ে দেন জানাজার নামাজের জন্য, সে জানাজার নামাজ পুরা ট্রেনিং দিয়ে দিতে পারবে, জানাজার নামাজ পড়াইতে পারবে। আমার বাবার লাশের পাশে দাঁড়াইয়া আমি যেইভাবে আমার বাবার জন্য দোয়া করব, গোটা দুনিয়ার মানুষও আমার বাবার জন্য এমন দোয়া করবে না। আমার বাবার পাশে দাঁড়াইয়া আমার বাবার জন্য আমার চোখের পানি আসবে, আমার বাবার পাশে সামনে দাঁড়াইয়া আমি যখন জানাজায় আল্লাহু আকবার বলবো, আল্লাহু আকবার বলে আমি যখন বাবার জন্য দোয়া করব, সন্তানের চোখের পানি গালের নিচে আসার আগে ওই বাবাকে জীবনের সব গুনাহ মাফ কইরা দিবে। আর যে সন্তান জানাজার নামাজের সময় তো উড়াইয়া মসজিদে যায়, হুজুর আজকে আমার বাবাটা মারা গেছে, 3:30টায় জানাজা, আপনার জানাজা পড়তে হবে, আপনার গোসল দিতে হবে, আপনাকে সব কিছু করতে হবে, শেষ পর্যন্ত লাশটাকে যদি বলা হয় তুমি সন্তান, তুমি বাবার লাশটা কবরে শেষ রেখে আসো, শেষ শোয়ানি তুমি শোয়াইয়া দিয়ে আসো। ওই কিছু কিছু সন্তান আছে, এমন পিতা আছে যে বলবে আমি কবরে নামলে ভয় পাবো। আছে না নাই? এরকম সন্তান আছে না? আরে বাবা নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইয়া কোন দিকে তাকাবে, হাত বাঁধবে কই, কি দোয়া করবে কিছুই জানে না। জানাজার নামাজ শেষ, 3
দিনের দিন দোয়া আছে, থাইকেন সবাই রে খাওয়াবো, 40-এর দিন অমুক দিন, 3 দিনের দিন অমুক দিন, আছে না নাই? আছে। কিন্তু জানেন দুঃখ করেন, আপনি আপনার বাবার জন্য করেন, আমি তো নিষেধ করতেছি না, করেন। ইসলামের বাহিরে থেকেও যদি আপনি 3 দিন 40 করে আপনার বাবার জন্য দোয়া করে আপনার বাবাকে জান্নাতে পাঠাতেন, করেন। কিন্তু দুঃখ তো এই জায়গায়, সবাই দোয়া করে, ইমাম সাহেব দোয়া করে, আর এই কুলাঙ্গার সন্তান খাবারের স্টাইল করতে গিয়া, খাবারের খেদমত করতে গিয়া দোয়াটা পর্যন্ত করে না। আছে না নাই? আছে। এরকম আছে না? আছে। আছে, সমাজে অনেক আছে। কিন্তু একজন আলেম, একজন হাফেজ, তার পিতা যখন চলে যাবে, গোসল করাবে, কাফন করাবে, কবরে রেখে আসবে, বাবার জন্য দোয়া করে কবর থেকে উঠে আসবে, কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সন্তান কোরআনের মহব্বতে সূরা ইয়াসিনটা কবরের পাশে দাঁড়িয়ে তেলাওয়াত করলো, ওই সূরা ইয়াসিনের ওসিলায় বাবা মার কবরের আযাব মাফ করে দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বলছেন? এই জন্য কি চাই না আমার সন্তানটা আমার জানাজা পড়ার, চাই আমরা? কারা কারা চাই? হাত তোলে। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলের সন্তানকে কবুল করেন। আমিন। আল্লাহ সকলের সন্তান যেন আমরা যখন মারা যাব আমাদের পাশে দাঁড়াইয়া আমার জন্য দোয়া করতে পারে, আমার জানাজা পড়াতে পারে, আমাকে কবরে রেখে আসতে পারে, এমন সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে দান করে সকলে বলে আমিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি,